হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর। মাধ্যমিক পাস যোগ্যতায় নতুন একটি নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে মোট শূন্যপদ রয়েছে ৮,৩26টি। কোন কোন পদে নিয়োগ করা হবে প্রথমেই দেখিয়ে দিচ্ছি। এমটিএস পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে শূন্যপদ রয়েছে 4,887টি, এবং হাবিলদার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে শূন্যপদ রয়েছে 3,439টি, অর্থাৎ টোটাল 8,326টি শূন্যপদ রয়েছে। তোমরা এ রাজ্যের ছেলেমেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো। মিনিমাম মাধ্যমিক পাস থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। অফিসিয়াল নোটিশের মাধ্যমে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ তথ্য দিয়ে দিব, অর্থাৎ এক্সাম প্যাটার্ন থেকে শুরু করে এক্সাম সিলেবাস এবং তোমাদের এজ ক্রাইটেরিয়া কী রয়েছে, কীভাবে আবেদন করবে, এটুকুর তথ্য তোমরা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেলে নতুন দর্শক হলে বন্ধুরা এ ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, প্রথমেই দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কী রয়েছে। অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে জুন মাসের 27 তারিখ থেকে, লাস্ট ডেট রয়েছে জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছো। এডুকেশন কোয়ালিফিকেশন আমি তোমাদের বলে দিলাম, তবুও একবার তোমাদের অফিসিয়াল নোটিশের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। বলা রয়েছে এখানে যে মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারছো, মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারছো। এই হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, এবং এখানে যে সিলেকশন প্রসেস রয়েছে সেটিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে সিলেকশন প্রসেস রয়েছে, প্রথমে কিন্তু কম্পিউটার বেসড কিন্তু এক্সাম হবে এমটিএস পদের ক্ষেত্রে এবং হাবিলদার পদের ক্ষেত্রে, দুটি পদের ক্ষেত্রেই কম্পিউটার বেসড এক্সাম হবে। এবং যারা হাবিলদার পদের ক্ষেত্রে আবেদন করবে, কম্পিউটার বেসড এক্সামের পরে তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কিন্তু হবে। তো প্রত্যেকেই কিন্তু যারা যারা আবেদন করবে এমটিএস হোক বা হাবিলদারের ক্ষেত্রে, প্রত্যেকের জন্যই কিন্তু এই পরীক্ষাটি রয়েছে, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। সেশন 1-এ যে সমস্ত বিষয়গুলি থাকবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি থেকে কোশ্চেন থাকবে 20টি, 60 নম্বর, অর্থাৎ প্রতিটি কোশ্চেনের মান এখানে কিন্তু 3 নম্বর করে রয়েছে। এমসিকিউ টাইপ প্রশ্ন হবে। এবং রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং বিষয় থেকে 20টি কোশ্চেন থাকবে, 60 নম্বর, অর্থাৎ এখানে কিন্তু প্রতিটি কোশ্চেনের মান কিন্তু 3 নম্বর করে। সময় পেয়ে যাবে 45 মিনিট। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা যারা লেখক নিয়ে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু 60 মিনিট সময় রয়েছে। প্রথম এক্সামটিতে কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না। এবং প্রথম এক্সাম সেশন 1-এ হচ্ছে এই বিষয়গুলি, এবং সেশন 2-তে কিন্তু তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রেহেনশন এই বিষয় থেকে কিন্তু প্রশ্ন থাকছে। 25টি করে প্রশ্ন থাকবে, প্রতিটি কোশ্চেনের মান 3 নম্বর করে, অর্থাৎ 75 নম্বরে কিন্তু এখানে মান থাকছে দুটি পেপারে। সেশন 1 এবং সেশন 2 একই দিনে কিন্তু এক্সামটি কিন্তু হবে। এবং সেশন 2-এর ক্ষেত্রে নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে। তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, এখানে বলা রয়েছে নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে সেশন 1-এ থাকছে না, এবং সেশন 2-র ক্ষেত্রে কিন্তু একটি প্রশ্ন ভুল করলে 1 নাম্বার কিন্তু কাটা হবে। তো এই হচ্ছে এক্সাম প্যাটার্ন। এবং তোমাদের যে সমস্ত বিষয়গুলি বললাম, নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং, জেনারেল অ্যাওয়ারনেস থেকে শুরু করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যে সমস্ত বিষয়গুলি বললাম, এই সমস্ত বিষয় থেকে যে সিলেবাস রয়েছে, কমপ্লিট যে সিলেবাস রয়েছে তারও কিন্তু এখানে বর্ণনা কিন্তু দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ এই সমস্ত বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসবে, চাইলে তোমরা স্ক্রিনশট কিন্তু নিয়ে রাখতে পারো। আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই নোটিশটি কিন্তু ডাউনলোড করতে পারবে, অর্থাৎ লিঙ্কে ক্লিক করলে অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে। তারপরে তোমরা কিন্তু এই নোটিশটি ডাউনলোড করে নিজেরাও কিন্তু ভালো মতন দেখে নিতে পারবে। তো এই হচ্ছে কমপ্লিট সিলেবাস। এবং যারা হাবিলদারের ক্ষেত্রে আবেদন করবে তাদের এই এক্সামের পাশাপাশি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এর ক্ষেত্রে তো ছেলেদের ক্ষেত্রে যা রয়েছে পিইটি, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার হাঁটতে হবে, 15 মিনিট সময় পেয়ে যাবে। এবং ফিমেলদের ক্ষেত্রে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে 1 কিলোমিটার হাঁটতে হবে, 20 মিনিট সময় পেয়ে যাবে। এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ শারীরিক মাপযোগের মধ্যে এখানে ছেলেদের ক্ষেত্রে 157.5 সেন্টিমিটার উচ্চতা থাকতে হবে। এবং সেই সাথে যারা গোর্খা
আসামিস, গাড়োয়ালিস এবং যারা শিডিউল টাইপ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 5 সেন্টিমিটার কিন্তু ছাড় রয়েছে। চেস্ট এখানে কিন্তু 81 সেন্টিমিটারের কথা কিন্তু বলা হয়েছে। তো এই হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমার দেখালাম, এবং ফিজিক্যাল মেজারমেন্ট বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে এই বিষয়গুলি থাকছে। এবং ফিমেলদের ক্ষেত্রে হাইট 152 সেন্টিমিটার, সেই সাথে এই সমস্ত অর্থাৎ গোর্খা, শিডিউল টাইপ যারা রয়েছে, আসামের যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে। এখানে 2.5 সেন্টিমিটার কিন্তু ছাড় রয়েছে। এবং ফিমেলদের ক্ষেত্রে ওয়েট 48 কেজি এবং 2 কেজি কিন্তু ছাড় রয়েছে এই যে সমস্ত গোর্খা, গাড়োয়ালি, আসামিস, শিডিউল টাইপের ক্ষেত্রে। এই হচ্ছে হাবিলদারের ক্ষেত্রে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এই ধাপগুলির মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে এজ ক্রাইটেরিয়া কী রয়েছে, অর্থাৎ বয়সের কথা কি বলা হয়েছে। বন্ধুরা, এখনও পর্যন্ত তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সরকারি চাকরির আপডেট তোমরা কিন্তু খুব সহজে পেয়ে যাবে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এজ ক্রাইটেরিয়া, এখানে বয়সের কথা বলা হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে এমটিএস পদের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারছো। সেই সঙ্গে কিছু হাবিলদারের ক্ষেত্রে 18 থেকে 27 এবং কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 27 এমটিএসের ক্ষেত্রেও কিন্তু রয়েছে। অর্থাৎ এমটিএসের ক্ষেত্রে 18 থেকে 25, কিছু পদ রয়েছে এমটিএসের ক্ষেত্রে 18 থেকে 27 এবং হাবিলদারের ক্ষেত্রে 18 থেকে 27। এর মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা 10 বছর, এক্স সার্ভিসম্যানরা 3 বছর বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে এজ ক্রাইটেরিয়া। এখানে অ্যাপ্লিকেশন প্রসেস বা তোমাদের অ্যাপ্লিকেশন ফি কী রয়েছে আমি তোমাদের একবার অফিসিয়াল নোটিশের মাধ্যমে কিন্তু দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফির কথা কিন্তু এখানে বলা হয়েছে যে 100 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফির কথা কিন্তু বলা হয়েছে, অফিসিয়াল নোটিশে কিন্তু বলা রয়েছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, স্ক্রল করলে এখানে দেখা যাবে। অ্যাপ্লিকেশন ফি 100 টাকা। তবে এটি জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে, জেনারেল এবং ওবিসি বয়েজদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি 100 টাকা। যারা ওমেন ক্যান্ডিডেট রয়েছে, যে কোনো ক্যাটাগরির ওমেন ক্যান্ডিডেট এবং যারা এসসি এসটি ওবিসি রয়েছে মেল এবং ফিমেল, সরি বন্ধুরা, যারা এসসি এসটি রয়েছে এবং যারা ওমেন ক্যান্ডিডেট রয়েছে যে কোনো ক্যাটাগরির, এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। অ্যাপ্লিকেশন ফি শুধুমাত্র জেনারেল এবং ওবিসি বয়েজদের ক্ষেত্রে 100 টাকা কিন্তু রয়েছে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা যারা আবেদন করবে তোমাদের এক্সাম সেন্টার কোথায় পেয়ে যাবে এবং এক্সামের ল্যাঙ্গুয়েজ কি থাকবে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় এক্সাম সেন্টার পেয়ে যাবে সেটি হচ্ছে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে। এবং তোমাদের বলে রাখি ইংলিশ, হিন্দির পাশাপাশি আরও অন্যান্য ভাষাতেও কিন্তু এক্সাম দেওয়া যাবে। ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ রয়েছে, বাংলা ভাষায় তোমরা কিন্তু এক্সাম কিন্তু দিতে পারবে। এই এসএসসি, এমটিএস এবং হাবিলদার যে রিক্রুটমেন্টটি হচ্ছে, এই রিক্রুটমেন্টের যে এক্সাম হবে সেখানে কিন্তু তোমরা বাংলা ভাষায় কিন্তু পরীক্ষা কিন্তু দিতে পারবে। তো বন্ধুরা, এই রিক্রুটমেন্ট সম্পর্কে তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে বা জানার থেকে আরও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, আমি উত্তর দিয়ে দেবো। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, সকলের সুবিধাতে সকলের সঙ্গে শেয়ার করো। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।